গুড মর্নিং। আমি আজকে প্রথমে আইবিপিএস এর যে ক্লারিক্যাল মেনের সিলেবাসটা একটু বলছি, কারণ এবছর থেকে চেঞ্জ হয়েছে। রিজনিং ছিল, আগেও ছিল, এখনো ছিল। আগের কথা বাদ দাও, এখন আমি আর শুধু প্রেজেন্ট যে সিলেবাসটা 2025-এর সেইটা সম্পর্কে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। রিজনিং 40টা কোশ্চেন, 60 নম্বর, অর্থাৎ একটা কোশ্চেনে 1.5 করে, আর ডিউরেশন হচ্ছে 35 মিনিট। ইংলিশ 40টা কোশ্চেনে 40 নম্বর, এটা 35 মিনিট টাইম। কোয়ান্টে 35টা কোশ্চেনে 50 নম্বর। কোয়ান্ট আরো বেশি ছিল আগে, রিজনিংও বেশি ছিল, কমে গেছে এখন। নাম্বারটা বেড়েছে, মার্কস হয়েছে এই 1.5 এর মতো প্রায়, আর ডিউরেশন হচ্ছে 30 মিনিট। আর জিকে আছে এবং তার সঙ্গে ব্যাংকিং জিকেও আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে ব্যাংকিং জিকে থাকবে। 40টা কোশ্চেন, 50 নম্বর, এবং ডিউরেশন হচ্ছে 20 মিনিট। এই নিয়ে টোটাল 35, 35, 30 আর 20, 120 মিনিট। আর এদিকে 60, 40, 50, 50, 200 মার্কস। আর কোশ্চেন 40, 40, 35, 40, 155টা। তাহলে 2 ঘন্টা টাইমের মধ্যে এটা করতে হবে। কিন্তু আমি বারবার আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখন থেকে যদি মেনের কোশ্চেন না করা হয় তাহলে কিন্তু খুব অল্প টাইম পাবে, এর মধ্যে কিন্তু অসুবিধা হবে। যাই হোক, আমি আজকে ম্যাথস এর মধ্যে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, ডেটা থাকে, গ্রাফ থাকে। গ্রাফিক্যাল এর মধ্যে কিছু কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি পুরোটা বলবো না একদিনে, 2 দিন লাগবে। জিনিসটা ভালো করে বুঝতে হবে। দেখো, প্রথমে আসছি আমি 16 থেকে 20। এখানে বার চার্টটা দেখাচ্ছে যে টোটাল ভোটস, কমার পর 3টে শূন্য আছে, তার মানে যদি 35 হয় 35,000। এবার 5টা ডিফারেন্ট সিটির কথা বলা হয়েছে, এ বি সি ডি ই। দেখো ভালো করে, এ বি সি ডি ই। তার মধ্যে প্রথম যেটা ব্লু কালারের, সেটা হচ্ছে স্কাই কালারের বলতে পারো। তাহলে টোটাল ভোটস এটা। আর তার মধ্যে গেরুয়া কালার যেটা আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভ্যালিড ভোটস। এবার 16 যে প্রশ্নটা দেখো, এতে রেশিও অফ দি ভ্যালিড ভোট রিসিভড বাই বিজেপি, আইএনসি অ্যান্ড এসপি, এদের রেশিওটা বলে দিয়েছে 11:3:5। যদি বিজেপি উইন করে 24,000 ভোটে, ভ্যালিড ভোট বার করতে হবে রিসিভড বাই আইএনসি অ্যান্ড এসপি টুগেদার, দিয়ে এই উত্তরগুলো আমাকে দিয়েছে। তাহলে টোটাল ভোটস প্রথমে বার করতে হবে, টোটাল ভোটস রিসিভড বাই বিজেপি, আইএনসি অ্যান্ড এসপি। তাহলে এখানে তো আমরা রেশিওটা পাচ্ছি 11। তাহলে তুমি করবে কি, 11-র সঙ্গে একটা করে এক্স নিয়ে নেবে, 11x করবে, তারপরে 3x করবে, আর একটা করবে 5x। ডেটাটা পাওয়ার জন্য এটাকে করবে 5x। এই তিনখানা ডেটা এক্স ধরে করবে। তাহলে 11x থেকে যদি আমি 5x বাদ দিই, তাহলে যেটা হলো 6x সমান এত, তাহলে x এর ভ্যালু 4,000 বেরোবে। এটা এটা আশা করি ক্লিয়ার হয়েছে। 4,000টা কি করে বেরোলো, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। 11x থেকে 5x বাদ দিলাম, তাহলে হলো এইটা সমান 24,000 বলেছে। এই যে এখানে 24,000 বলেছে, x এর ভ্যালু বেরিয়ে গেল 4,000।
তাহলে এবার বলেছে 3x আর 5x এর সাম, তাহলে 3x আর 5x হচ্ছে 8x, তাহলে 8 ইন্টু x এর ভ্যালুটা বসালাম 4000, তাহলে 4 8 হচ্ছে 32,000, তাহলে 32,000 যদি হয় তাহলে উত্তর হচ্ছে ডি এরটা। এইভাবে করতে হবে। পরের যে অঙ্কটা সেটা দেখো, if in D there are only two party BJP আর INC এবং BJP got 70% of the total valid vote, then find how many votes BJP won the election in D। তো যাই হোক, এখানে এই দুটোর মধ্যেই উত্তর হবে, বাকিটাকে আনা হয়নি, ভুল হয়ে গেছিল হয়তো। যাই হোক, 5টা করে থাকে তো অ্যান্সার, দুটো এসছে, তার মধ্যেই উত্তর হবে 18,000। কেমন করে? যে টোটাল ভ্যালিড ভোট দিতে আমি দেখো দেখতে পাচ্ছি 60,000 ইন্টু এখানে দেখো, এইখানে দেখো, এখানে দেখো, এখানে ঘর করা আছে। এবার ডি তে দেখো, এখানে ডি চলে যাও, এইখানে দেখো ডি, এইখানটা দেখো 60, দেখো ভালো করে, এইদিকে 60, এই যে বাঁ দিকে 60, তাহলে এইটার সঙ্গে 3টে শূন্য, তাহলে 60,000 হবে। ঠিক আছে, 60,000 হবে, এবং এর পার্সেন্টেজ অফ যে ভোট সেটা হচ্ছে, দেখো ওইটা হচ্ছে পরেরটা, পার্সেন্টেজ অফ ভোট 75%। কেমন করে বার করবে? না 70 থেকে 80 ক ঘর আছে তো ভাগ করে নিলে এক একটা ঘর কত করে হচ্ছে পেয়ে যাবে। তাহলে এইটা 60,000 যেটা আছে তার 60,000 এর আমি 75% করব। তাহলে কেমন করে করবে? এটা মুখে মুখে করতে হবে এগুলো। 60,000 এর 50% মানে হচ্ছে 30,000, ঠিক আছে, আর 15%, 10% আর 5% করলে পরে দেখো যোগ করলে হচ্ছে 45,000, তাহলে এটা 45,000 হবে। এইগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে যে 60,000 এর 75% সমান কত। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর। 50% মানে ওর অর্ধেক, তাহলে 75% মানে কত, 10% মানে কত, এইগুলো করতে হবে। কোন একটা সংখ্যার যদি আমি 60,000, এটার উপর যদি আমি 10% করি, কোন শূন্যটা কাটবে, একটা জিনিস খালি লক্ষ্য রাখো, তাহলেই হবে। 60,000 যে কতটা আছে, 60,000 হচ্ছে 4টে শূন্য, তার মধ্যে আমি কথাই বলছি 10% করছি, ধরো 10% করছি, তাহলে জিনিসটা আমার কি হচ্ছে, 10% করার মানে হচ্ছে এইখানকার দুটো শূন্য, এটার দুটো শূন্য সঙ্গে কেটে যাবে, পরিষ্কার কথা। ঠিক আছে, এর দুটো শূন্য সঙ্গে কেটে গেল, তাহলে এখানে যেটা থাকছে তার সঙ্গে আর একটা শূন্য যোগ হবে, তাহলেই তো হয়ে যাবে। এভাবেই তো হবে। 10% এখানে এর একটা শূন্য কেটে গেল এখানে, আর এর একটা শূন্য কাটলো, তাহলেই তো হয়ে যাবে, মানে দুখানা শূন্য বাদ যাবে, তাহলেই দেখো পরিষ্কার হয়ে যাবে। তাকে এবার 10% হলো, তাহলে এবার যদি আমি 75% করি, কথাটার অর্থটা কি? 75% এর অর্থ হচ্ছে, দেখো 75/100, 75/100, তার মানে 25 দিয়ে যদি কাটি তাহলে 3/4, এই কথাটা মনে রাখতে হবে। 25% মানে হচ্ছে 1/4, 50% মানে হাফ। বেশ, তাহলে এটা হলো 45,000, এইটা তোমার রেজাল্টে বেরিয়ে 45,000, সেটা তো থাকবেই। এবার ভ্যালিড ভোট হচ্ছে 45,000 এর 70%, এটা 45,000 আছে, এর আমি করব কি 70%, তাহলে 45-এর পর 3টে শূন্য আছে, তাহলে 70% করব 70/100 করব, আর ওখানে 3টে শূন্য আছে, তাহলে এইটা কাটাকাটি করলে 31,500 হচ্ছে, 31,500। এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, তাহলে যারা অঙ্কে একটু উইক আছো, এই পার্সেন্টেজ গুলো তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। তাহলে এবার 45,000 থেকে 31,500 বাদ দেবো, তাহলেই তো হবে।
45,000 থেকে 31,500 বাদ দেবো, তাহলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো 13,500 হবে, ওইটা হবে 13,500, ওইটা থেকে আমি বাদ দেবো, তাহলে 45 থেকে 31,500 বাদ দেবো, 45,000 থেকে 31,500 বাদ, 31,500 বাদ, তা যদি হয় 31,500, এটা যদি বাদ দিই তাহলে আমার জিনিসটা দাঁড়াবে 13,500, 13,500। এইবার আমার চেয়েছে কোনটা, কি চেয়েছে দেখো, 13,500 আমার চেয়েছে ডিফারেন্সটা বার করতে হবে। এবার দেন হাউ মেনি ভোটস বিজেপি ওন দি ইলেকশন ইন ডি, 70% হচ্ছে টোটাল ভ্যালিড ভোট, ওটা তো করলাম। তাহলে এইটা জিনিসটা যে দাঁড়াচ্ছে 31,500 থেকে 13,500 বাদ দেবো, তাহলে 18,000 দাঁড়াবে। তাহলে 18,000 যদি দাঁড়ায় তাহলে উত্তরটা কোনটা হচ্ছে দেখো, 18,000 উত্তর এখানেই আছে, 18,000 এই যে এই উত্তরটা হবে 18,000, এটা থেকে মাইনাস করলে 18,000 হবে। কেমন করে সেটা দেখো, 31,500, 31,500 তার থেকে আমি 31,500 থেকে আমি বাদ দেবো 13,500, 13,500, ব্যাস তাহলেই হয়ে যাবে। 31,500 থেকে 13,500 বাদ দিলে পরে হবে 18,000। ওকে, এইভাবে আর যে দুটো আছে এটা করবে, আবার আমি আরেকটা পার্টে আবার আলোচনা করবো, একসঙ্গে করলে বড় হয়ে যাবে ভিডিওটা, আগেও বলেছি এখনো বলছি, আমি খুব একটা বড় করতে চাই না, আমি খানিকটা ধরিয়ে দেবো, তোমরা করবে, না হলে আবার পরের দিন আলোচনা করা যাবে, অসুবিধা কিছু নেই। এবার দেখো এইখানে স্টাডি দি radar chart given below and answer the following questions. Radar chart shows the number of buses manufactured by 5 different company. এই যে এখানে দেখো এই কালার দেয়া আছে, দেখো 16 সালে এই কালার ব্লু কালার, তারপরে স্যাফরন কালার হচ্ছে 17 সালে, 18 সালে একটু ব্ল্যাকিশ আছে। এবার এখানে দেখো 4,000, এটা দেখো ভালো করে, 4,000, এইটা হচ্ছে 3,000, এইটা হচ্ছে 2,000, এরকম ভাবে আছে, এটা হচ্ছে 1,000। ঠিক আছে, এখানে হচ্ছে 0। এবার প্রশ্নটা কি, আর এখানে দেখো সাইডে সাইডে দেওয়া আছে এ বি সি ডি ই, এখানে যারা পড়ে তাকে বলে, তারা অনেকে বলে যে এটা কবওয়েব, মাকড়সার জালের মতো। ঠিক আছে, কিন্তু জিনিসটা একটুখানি ধরে বুঝলে পরে কোনো অসুবিধাই নেই। বাসেস ম্যানুফ্যাকচার্ড বাই এ কোম্পানি ইন এ ইয়ার, এখানে বলেছে সোল্ড আর আনসোল্ড, সেইটা যত বিক্রি হয়েছে হয়নি, বিক্রি হয়নি আর বিক্রি হয়েছে তার যোগফল হচ্ছে বাসেস ম্যানুফ্যাকচার। আমি ধরো 50টা বাস তৈরি করলাম এবছর, আমার বিক্রি হলো 20টা, কি আর 30টা তাহলে পড়ে রইলো, এইরকম ধরনের জিনিস। এবার বলেছে বি তে সোল্ড হচ্ছে 80%, 90% এবং 80% বাসেস 16 সালে, 17 সালে এবং 18 সালে রেসপেক্টিভলি, মানে 16 সালে 80%, তাহলে আনসোল্ড 20%, এর হচ্ছে 90% 17 সালে, তাহলে 10% আনসোল্ড, এইরকম। তারপরে 80 সালে আনসোল্ড হচ্ছে 20%। এবার বি এর ক্ষেত্রে আমার সব তো দেখার দরকার নেই, বি এর ক্ষেত্রে 16, 17, 18, এবার কোম্পানি বি সোল্ড করছে এইগুলো, তাহলে আমি কেমন ভাবে করব না, 2,000 দেখো বি তে, দেখো এখানে দেখো বি মানে হচ্ছে কোনটা, দেখো বি মানে এইখানে, এটা 16 সালে, তাহলে 16 সালে বি হচ্ছে দেখো 2,000, এই যে 16 সালে 2,000, তাহলে 2,000-এর 20%, তার সঙ্গে 3,000 হচ্ছে 17 সালে,
এই যে 17 সাল, 17 সাল মানে এই গেরুয়ার মতো এইটা। তাহলে এইখানে 3000 আছে। আর 4000 হচ্ছে 18 সালে। 4000 হচ্ছে 18 সালে। এবার 18 সালে 4000, এই মাথাটা দেখো, তাহলে দেখতে হবে। 18 সালে হচ্ছে 4000, এই যে হালকা করে এটা কালারিং আছে বলে একটু সুবিধা হচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইটে বোঝা যাচ্ছে না। এই দেখো এইখানটা মিশে গেছে দুটো, ঠিক আছে, এই 18 সাল হয়ে গেল। এইবার এই তিনটে, এখানে দেখো কোশ্চেনটা, এটা আমার 41 এর, তাহলে এইটা 2000-এর 20% করলে হচ্ছে 400। 2000-এর যদি আমি 20% করি তাহলে হবে 400। 2000-এর 20% করলে হবে 400। আচ্ছা, 400 হলো 2000-এর 20% 400। আর 3000-এর আমি যেটা বার করছি আনসোল্ড, 80% সোল্ড বলেছে, তাহলে 20% হচ্ছে আনসোল্ড। আর 3000-এর 10%, 3000-এর 10% মানে 300, এর সঙ্গে 300 হলো। আর তার সঙ্গে 4000-এর 20%, তার মানে হচ্ছে 800। তাহলে আমি যদি এই তিনটে যোগ করি তাহলে কত হচ্ছে? 8 আর 4 12, আর 3 1500 হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে 1500, এটা হয়ে গেল 1500। এইবার রিকোয়ার্ড, তাহলে অ্যাভারেজ হবে 1500, তাকে 3 দিয়ে ভাগ, তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। 1500 বাই 3টে আছে, তাহলে 1500 বাই 3, তাহলে 3 5 1500, তাহলে হচ্ছে 500। তাহলে দেখো উত্তরটাও দেখো এখানে 40-এরটা 500 আছে, এই তো সিএ 500 আছে, সিএ 500 আছে। ঠিক আছে, এইভাবে করতে হবে। আর 42-এরটা দেখো, 41-এর পর 42-এ, বাস ম্যানুফ্যাকচার এ 16 সালে এবং 18 সালে যোগ করলাম, দিয়ে যেটা হলো সেইটা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ মোর অর লেস দেন বাসেস ম্যানুফ্যাকচার্ড বাই কোম্পানি 17 18 টুগেদার। তাহলে 17 18 যোগ হবে, আর এদিকে 16 আর 18 যোগ হবে 16 সালে, আর ডি এরটা হবে 17 সালে। তাহলে বুঝতে পারা যাবে যে কত পার্সেন্ট হচ্ছে, পার্সেন্টেজটা কত হচ্ছে। তাহলে ফার্স্টে আমাকে করতে হবে কি, বাসেস ম্যানুফ্যাকচার্ড বাই কোম্পানি এ 16 এবং 18, দেখো এবার 16 এবং 18, 16 সালে এবং 18 সালে, এই যে দুটো সাল দেখো, 16 সালে 18 সালে, তাহলে একটা হচ্ছে 4000 আর একটা হচ্ছে দুটোর মাঝখানে 3500। তাহলে 42-এরটা 4000 হচ্ছে একটা, আর একটা হচ্ছে 4000 হচ্ছে একটা, আর একটা হচ্ছে 3500। তাহলে 4000 আর 3500, 4000 আর 3500, 4000 আর 3500, 4000 আর 3500, আমি যদি যোগ করি 3500 যদি যোগ করি, তাহলে আমার টোটালটা কত হচ্ছে দেখো, 4 আর 3 7, 7500 হচ্ছে, 7500 হচ্ছে, এইটা টোটালটা 7500 হচ্ছে। এইবার দেখো বাস ম্যানুফ্যাকচার ডি 17 সালে এবং 18 সালে, 17 সালে এবং 18 সালে, তাহলে ডিটা দেখো 17 এবং 18, এইটা বলেছে 17 সালে এবং 18 সালে, 17 সালে মানে এইটা, তাহলে এইটা হচ্ছে 2000 আর হচ্ছে 3000, তাহলে 5000, বেশ 5000। তাহলে 5000-এর উপরে দাঁড়াও, এইখানটা দেখছি, তাহলে 42-এরটা হলো 5000, কিছু করার দরকার নেই। তাহলে 7500 থেকে বাদ দাও, কত বেশি বা কম বলেছে, 7500 থেকে আমি বাদ দেবো 5000, বেশ 7500 থেকে 5000 বাদ দিলে 2500 বাই
নিচেতে হবে 5000, হ্যাঁ, ইন্টু 100, ঠিক আছে? 7500 থেকে 5000 বাদ দাও, 7500 থেকে 7500 লেখো, তার থেকে বাদ দাও 7500 থেকে বাদ দেবে তুমি 5000, 5000 বাদ দেবে। তাহলে 5000 বাদ দিলে পরে যদি তুমি 5000 বাদ দাও তাহলে নিচেতে কত পড়ে থাকছে? 5000 বাদ দাও, তাহলে নিচে কত পড়ে থাকছে? 7500 থেকে 5000 বাদ দিলে, আর নিচে 5000-এর উপর ক্যালকুলেশন করতে হবে, দিয়ে ইন্টু 100 করলেই উত্তরটা বেরিয়ে যাবে, ঠিক আছে? ইন্টু 100, তাহলে 2500 বাই 5000, 2500 বাই 5000, ঠিক আছে? তাহলে হাফ হলো হাফ ইন্টু 100, এটার সঙ্গে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে পার্সেন্টেজটা আসবে, হ্যাঁ, এইটা এইখানে ডান দিকে লিখতে হবে এটা, তাহলে তোমার দাঁড়াবে গিয়ে 50%, বেশ হয়ে গেল 50%। এবার তোমার এই উত্তরটা এইখানে দেখো কোথায় আছে 50%, এটা দেখো 41-এর, আমি এটা করলাম 42-এর, সরি 42-এর 50% আছে এক একটা, এভাবে করতে হবে। তাহলে বাকি যেগুলো আছে 43, 44, 45 এগুলো করবে তোমরা, আমি আবার একটা এতে বলে দেবো, হ্যাঁ, আর একটা ইউটিউবে পার্ট 2 করতে হবে, তাহলেই হয়ে যাবে তোমার, ঠিক আছে? ভালো থাকবে, আর এটা বেশি বেশি করে একটু শেয়ার করবে, আমার শেয়ারের সংখ্যাটাকে বাড়াতে হবে, হ্যাঁ, ভিউ তো হবেই, শেয়ারের সঙ্গে সংখ্যাটাকে বাড়াবার জন্য আমি সবারই কাছে অ্যাপিল করছি, এবং তোমাদের গার্জেনও যারা আছে, জানা চেনা আছেন, একটু শেয়ার করে দেবে। আমি প্রতিটা চ্যাপ্টারই এই এটা যেমন দুটো পার্টে ভাগ করব, তারপর আবার গ্রাফের ওপর করব, ডেটার ওপর করব, প্রতিটাই করব। আজকে আমার টার্গেট এনিহাউ 3 থেকে 4টে আমি ভিডিও দেব, একদম শিওর। ঠিক আছে, রাখছি, থ্যাংক ইউ ভেরি মাচ।